ভাবুন, পৃথিবীর এমন একটি জায়গা যেখানে গাছ দেখতে উল্টো ছাতার মতো, রক্তের মতো লাল রস ঝরে গাছের কাণ্ড থেকে। আর এমন প্রাণী আছে যেগুলো পৃথিবীর আর কোথাও নেই। শুনতে সায়েন্স ফিকশনের মতো লাগছে, তাই না? কিন্তু এই স্থান বাস্তব। নাম তার সুকুত্রা দ্বীপ, যা একেবারেই অন্য গ্রহের টুকরোর মতো। সুকুত্রা দ্বীপ আরব সাগরে অবস্থিত, ইয়েমেনের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে। ভূতাত্ত্বিকভাবে এটি আফ্রিকা ও আরবীয় উপদ্বীপের মাঝে, কিন্তু প্রশাসনিকভাবে ইয়েমেনের অংশ। এটি 4টি প্রধান দ্বীপ নিয়ে গঠিত: সুকুত্রা, আবদ আল খুরি, সামহাহ এবং দারসা। এই 4টি দ্বীপ নিয়ে বিজ্ঞানীরা মনে করেন প্রায় 6 কোটি বছর আগে সুকুত্রা মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে গিয়েছিল। তখন থেকেই এখানে গড়ে উঠেছিল এক অনন্য জীববৈচিত্র্যের জগৎ, যা পৃথিবীর কোথাও আর পাওয়া যায় না। সুকুত্রাকে বলা হয় দ্য এলিয়েন আইল্যান্ড, আর তার প্রধান কারণ এখানকার অদ্ভুত গাছপালা। সবচেয়ে বিখ্যাত হল ড্রাগনস ব্লাড ট্রি, যার শাখাগুলো ছাতার মতো ছড়িয়ে থাকে, আর এর রস রক্তের মতো লাল। প্রাচীনকালে এই রস ব্যবহার করা হতো ঔষধ, রং, এমনকি ধর্মীয় আচারেও। স্থানীয়দের বিশ্বাস এটি ড্রাগনের রক্ত, যার জাদুকরী শক্তি আছে। এছাড়াও এখানে আছে মোটা কাণ্ড ও বিশাল ফুলওয়ালা উদ্ভিদ ডেজার্ট রোজ, কিউকাম্বার ট্রি, যা পৃথিবীর একমাত্র বৃক্ষাকৃতির শসা গাছ, এবং শত শত প্রজাতি, যেগুলোর মধ্যে প্রায় 300টির উদ্ভিদ সুকুত্রার জন্য এককভাবে স্বতন্ত্র। এখানে আছে প্রায় 90% সরীসৃপ, 30% উদ্ভিদ এবং বহু প্রজাতির পাখি ও পোকা, যা পৃথিবীর আর কোথাও নেই। যাদের মধ্যে প্রধানত সুকুত্রা স্টার্লিং, সুকুত্রা সানবার্ড, সুকুত্রা সিস্টিখোলা, স্থানীয় পাখি প্রজাতি, এবং বিচিত্র আকারের গিরগিটি ও পোকামাকড়। এমনকি কিছু প্রাণী বিজ্ঞানীরা এখনও পুরোপুরি শনাক্ত করতে পারেননি। এই কারণে সুকুত্রাকে বিজ্ঞানীরা বলেন দ্য গালাপাগোস অফ দ্য ইন্ডিয়ান ওশান। দ্বীপটির মোট আয়তন প্রায় 3625 বর্গ কিলোমিটার। প্রাকৃতিক গঠন অত্যন্ত বৈচিত্র্যময়। এতে আছে শুষ্ক মরুভূমি, চুদাম পাথরের গুহা, উঁচু পর্বত। এর সবচেয়ে উঁচু পর্বত হাগহিয়ের উচ্চতা প্রায় 1500 মিটার, এবং সাদা বালির সমুদ্র সৈকত। বছরের বেশিরভাগ সময় এখানে প্রচণ্ড গরম ও শুষ্ক জলবায়ু থাকে। তবে বর্ষার সময় ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাত দ্বীপটিকে সাময়িকভাবে প্রাণবন্ত করে তোলে। প্রায় 60,000 মানুষের বসবাস এই দ্বীপে। তারা মূলত সুকুট্রি নামে এক প্রাচীন ভাষায় কথা বলে, যার কোনো লিখিত রূপ নেই, এবং এটি আরবি ভাষা থেকে সম্পূর্ণ আলাদা। এখানকার মানুষ মাছ ধরা, পশুপালন ও খেজুর চাষ করে জীবিকা নির্বাহ করে। তাদের সংস্কৃতিতে আছে নিজস্ব গান, নৃত্য ও ধর্মীয় আচার, যা আরব ও আফ্রিকান ঐতিহ্যের মিশ্র রূপ। প্রাচীন মিশরীয়, রোমান ও আরব ব্যবসায়ীরা সুকুত্রাকে ব্যবহার করত বাণিজ্য রুট হিসেবে। এখান থেকে পাওয়া ড্রাগনস ব্লাড রেজিন ছিল মূল্যবান পণ্য, যা রোমান চিকিৎসা ও শিল্পকলায় ব্যাপক ব্যবহৃত হতো। আধুনিককালে জীববিজ্ঞানীরা একে প্রাকৃতিক ল্যাবরেটরি বলেন, কারণ এখানে হাজার বছরের বিবর্তনের সাক্ষী রয়েছে। কিভাবে জীববৈচিত্র্য একা একা বিকশিত হতে পারে তার জীবন্ত উদাহরণ সুকুত্রা। তবে আজ এই ভিন গ্রহের স্বর্গ হুমকির মুখে। ইয়েমেনের গৃহযুদ্ধের কারণে পরিবেশগত নজরদারি বন্ধ হয়ে আছে। জলবায়ু পরিবর্তনে গাছপালা ও বন্য প্রাণীরা টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। কিছু এলাকায় অবৈধ কাঠকাটা ও পর্যটনের চাপও সমস্যার সৃষ্টি করেছে। 2008 সালে ইউনেস্কো সুকুত্রাকে ঘোষণা করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যাতে এর অদ্ভুত জীববৈচিত্র্য সংরক্ষণ করা যায়। সুকুত্রা দ্বীপ প্রমাণ করে আমাদের পৃথিবী এখনও কতটা রহস্যময়। এই জন্য এক জীবন্ত মিউজিয়াম, যেখানে সময় থেমে আছে লাখো বছর ধরে। হয়তো একদিন এই দ্বীপ হারিয়ে যাবে কালের বিবর্তনে, কিন্তু তার আগে আমাদের উচিত এই প্রাকৃতিক বিস্ময়কে রক্ষা করা, কারণ পৃথিবীর প্রতিটি রহস্যময় স্থানই আমাদের অস্তিত্বের গল্প বলে।
সুকুত্রা দ্বীপ নিয়ে আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।